গর্জিয়াস ড্রেস, এত গর্জিয়াস সাজ দিয়ে থাকে আমার জানা নাই। আমি কখনো আমার লাইফে থাকি না। আমি শুট করেছি, আপনারা বারবার বলেন। আমি শুট করলে খুব বেশি হলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি এগুলো রেখেছি, এর বেশি আমি কখনোই রাখতে পারি নাই। কথায় আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। স্মৃতি আর বাপ্পি নিয়ে ঠিক যেন এমনই প্রচারণা এখন শুরু হয়েছে। স্মৃতি কেন বিয়ের ড্রেস বেশি সময় গায়ে রাখিনি, বউভাতে কেন অল্প সময় বউভাতে লেহেঙ্গা পরে খুলে ফেলিয়েছে, এরকম নানা মন্তব্য, সমালোচনা স্মৃতির বিয়েকে ঘিরে। এমনকি বিয়ের পরের দিনই কেন সুতির কমলা কালারের ছিট কাপড়ে 3 পিস পরেছে, তা নিয়েও ভাই আপনাদের সমস্যা। শেষমেশ না পেরে স্মৃতি তার বিস্তারিত বিষয়গুলো এবার ক্লিয়ার করলো এবং জানিয়েছে বিয়ের দিন তার সাথে কি কি ঘটেছিল। সে এই পর্যন্ত যতই ব্রাইডাল শুট করুক না কেন, 2 ঘন্টার বেশি গর্জিয়াস কোনো ড্রেসই সে রাখতে পারেনি। বিয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। 2 ঘন্টার মতো বিয়ের ড্রেস পরার পরেই তার অস্বস্তি শুরু হয়। এরপরে সে খুলে শাড়ি পরে। তাতেও ভাই মানুষের কত রকমের সমস্যা। কেন আগের বিয়ের পুরাতন শাড়ি পরেছে, কেন নতুন কিছু পরেনি, কেন ভাই বিয়ের পরের দিনই কমলা কালারের ক্যাটকেটে রঙের সুতির সিট কাপড়ের জামা পরেছে। ভাই, যে যাতে কমফোর্ট ফিল করে সে তো সেটাই পরবে। আপনার আমার পছন্দ দিয়ে কি হবে? একটা মানুষ যেতে কমফোর্ট ফিল করে, যেতে সে স্বস্তি পায়, সেটাই তার কাছে ভালো। স্মৃতির ক্ষেত্রেও তাই হয়েছে। স্মৃতি যে কাপড়ে নিজেকে স্বস্তি বোধ করে সেই কাপড়েই সে সবসময় পরে। এমনকি স্মৃতি বলেছে সে তার নিজের পছন্দ মতোই বিয়েতে সবকিছু পরবে, আপনার আমার কারো পছন্দ মতোই পরবে না। তাই অন্যের বিষয়ে এত মাথা না ঘামিয়ে ভাই নিজের চরকায় তেল দেওয়াটাই মনে হয় সব থেকে ভালো। তবেও স্মৃতি কেন বিয়েতে অল্প সময়ে তার বউভাতে বা রিসেপশনের ড্রেসটা পরেছিল, কেন সে রিসেপশনে বেশি সময় ড্রেস পরতে পারেনি সেটাই ক্লিয়ার করলো। গর্জিয়াস মেকআপ বা গর্জিয়াস ড্রেস পরে স্মৃতি বেশি সময় থাকতে পারে না। এমনকি শুটে গেলেও সে 2 ঘন্টার বেশি কোনো ড্রেস পরে শুট করতে পারে না। শেষমেশ কিন্তু ক্লিয়ার সবকিছুই সে তার ভিডিওর মাধ্যমে বা জানিয়ে দিয়েছে। শেষমেশ হয়তো স্মৃতির এই কথা শুনে আবার নতুন মন্তব্য শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়।